নমস্কার, কেমন আছেন সবাই? তো আজ তৈরি করব বেগুনি। তা প্রথমেই আমি এখানে বেসনটা চালনি দিয়ে চেলে নিয়েছি। অবশ্যই চেলে নেবেন, তাহলে ভালো হবে। আর তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তা ২ রকম নুন দিয়েছি, বিট নুন এবং এমনি স্বাদের যে আমরা নর্মাল নুনটা খাই সেই নুন। তা নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, বেসনটা মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি জল। তবে এইভাবে চামচ দিয়ে হবে না, আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি ব্যাটারটা, যেন একটু দানা না থাকে। মাখার পরে এখন দিয়ে দিচ্ছি ৩-৪ চামচ মতো কর্নফ্লাওয়ার, আর এটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো আমি মিক্সচারে চালের গুঁড়োটা পিষে নিয়েছি। চালের গুঁড়োটা দিলে এটা হবে মুচমুচে হবে এবং খেতেও ভালো হবে। শুধু বেসনে ভালো লাগে না অতটা। তো আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, এর জন্য মুচমুচে হবে। তো আর এটা দিয়ে দিলাম কালো জিরে। তো এখন এটা আবার সুন্দর করে আরও ভালো করে মেখে নেব। তার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, নুন তো আমি আগেই দিয়েছি। তারপর আবার সুন্দর করে ব্যাটারটা মাখিয়ে নিয়েছি এবং 10-15 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন ব্যাটারটা, দেখুন কত সুন্দর হয়েছে। ঠিক এরকম করতে হবে, না পাতলা না গাঢ়, একদম কিন্তু খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপরে আমি এরকম পাতলা পাতলা করে বেগুনের স্লাইস কেটে নিয়েছি। তারপর তেল গরম করে নিয়েছি। এখন বেগুনগুলো চোবাবো আর এর মধ্যে ছেড়ে দেব। বিশ্বাস করুন, খেতে দুর্দান্ত টেস্ট হয়েছিল বেগুনিগুলো, একদম দোকানের মতো লাগছিল। তো দোকানের বেগুনি না খেয়ে এইভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করে খান, তাহলে কিন্তু শরীরের পক্ষেও উপকার এবং খেতেও দোকানের থেকে আরও বেশি মজা হবে এগুলো, কারণ এতে চালের গুঁড়ো দিয়েছি যেহেতু, খেতে দারুণ টেস্ট হবে। দেখুন তুলে নিয়েছি। তো এইভাবে আমি বেগুনিগুলো প্রত্যেকটি তৈরি করে নেব। দেখুন বেগুনিগুলো কিন্তু প্রত্যেকটা বেগুনি সুন্দর ফুলেছে। একটা বেগুনও এরকম ছিল না যেটা ফোলেনি, খুব সুন্দর ফুলেছে। আসলে ব্যাটারটা যদি ঠিকমতো তৈরি করা যায়, তাহলে কিন্তু বেগুনি একদম সুন্দর তৈরি হয়। তার জন্য ব্যাটারটা তৈরি করাটা মেন। দেখুন কত সুন্দর হয়েছে এবং খেতেও খুব ভালো হয়েছিল। নমস্কার, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে